যেমন শিক্ষা সচিব তেমন শিক্ষা উপদেষ্টা আমরা চাই না, আমরা তাদের পদত্যাগ চাই। দাবিটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার যথার্থ সংস্কার আমরা চাই। আমরা যে বাংলাদেশ গড়ে তুলছি সেই বাংলাদেশের যথার্থ সংস্কার আমরা চাই। কেন চাই? আপনি দেখেন, যখন আমাদের হাজারো ছোট ছোট বাচ্চাদের মায়েরা আত্মনাদ করছে, বাবারা চিৎকার করছে, যখন বাবা হারার সন্তানগুলো এভাবে লাশ হয়ে দগ্ধ হচ্ছে, তখন আমরা স্টুডেন্টরা যখন এই অবস্থাগুলো চোখে দেখছি, করোনাময় অবস্থাগুলো, তখন কি আমাদের হাতে কোনো বই উঠবে? ভাই আপনি বলেন, এই বইগুলো আমাদের হাতে উঠে পরের দিন আমরা পরীক্ষার হলে কিভাবে যাই? কিভাবে আমাদের হাতে কলম দিয়ে আমরা লিখে আমাদের মনোবল কি থাকে না? ভাইয়া সেই দিন থেকে বলছি, তাদের দরকার ছিল সময় বুঝে যথার্থ সময়ে সেই পরীক্ষা স্থগিত করা, কিন্তু তারা সেটা সেই সময় করেনি, বরং তারা রাতে 3টা বাজে, যেমন আপনার রাতে 3টা বাজে গিয়ে তারপর আমাদের পরীক্ষা স্থগিত করে। 12.5 লাখ স্টুডেন্ট আপনার রাত জেগে বসেছিল অনলাইনে। কারণ কি? তাদের ভিতরে হাহাকার নিয়ে তারা কিভাবে পরীক্ষা দিবে? শিক্ষা ব্যবস্থা এতটা কেন অনর্গল হবে, সেটা আমাদের মেইন প্রশ্ন। তারপর বসে যাবে জানাচ্ছি, আপনি আরো কিছু বিষয় আছে। আপনার টিকটকাররা আমাদের খাতা দিচ্ছে, আজকে ভিডিও দেখাতে পারবো, তারা ভিডিও করে আমাদের যথারীতিভাবে মজা নিচ্ছে। ভাই কেন? আমরা কি মজা নেওয়ার প্রোডাক্ট? আমাদের মজা নিয়ে আমাদের জীবন তাদের হাতে। আজকে লাখো লাখো পরীক্ষার্থীরা যখন ফেল করছে, তারা আত্মহত্যা করছে। এই আত্মহত্যার দায়ভার কি সরকার দেবে না? তাই শিক্ষা ব্যবস্থার যথার্থ মূল্যায়ন এবং যথার্থ সংস্কার আমরা চাই। অবশ্যই আমাদের শিক্ষা সচিব যে আছে সে যথার্থ মূল্যায়ন করবে, সংস্কার করবে, জবাব দেবে, আর নয়তো বা তার গতি ছাড়তে হবে।